আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করানো। আমার 5 দিন আগের বাসি ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। খুবই খুবই মজার। আর সাধারণত একদম নতুন রাইস দিয়ে ফ্রাইড রাইসের থেকে একদিন বাসি হলে সেটা বেশি ভালো হয়। আর এটা আমার 4-5 দিন হয়ে গেছে, সেটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমে 11টা চিংড়ি মাছ নিয়েছি। সেই চিংড়ি মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি করেও চিংড়ি মাছ নিতে পারেন। চিংড়ি মাছের পরিবর্তে চিকেনও নিতে পারেন, একসাথে দুটোও দিতে পারেন। তো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি ক্যারট কিউব করে কাটা আধা কাপ নিয়ে নিলাম। তার সাথে বরবটি বা গ্রিন বিন নিয়ে নিচ্ছি আধা কাপ কিউব করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে 5টা ডিম নিয়ে নিলাম। এই 5টা ডিমকে আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। এখানে প্রায় 3 কাপ পরিমাণের ভাত আছে। এই ভাতটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে। ভাতটাকে দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব এখন, কারণ ভাতটা ফেলে দেওয়ার থেকে রান্না করে ফেলা অনেক ভালো। আর শুধু এই ভাতটা খেতে ভালো লাগবে না বলেই আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল কুকিং অয়েল বা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে এখানে যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটা ঢেলে দিলাম। ডিমটাকে এখন জাস্ট ভেঙে চুরে স্ক্রাম্বলের মতো একদম ভেঙে ফেলে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে আমি এখন সব তুলে ফেলবো। ডিম তুলে ফেলার কারণ হচ্ছে, যদি আমি একসাথে রেখে দিই ভেজিটেবলের সাথে আবার যদি ভেজে নিই, সেক্ষেত্রে ডিমটা বেশি ভাজা হয়ে যাবে এবং ডিমটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য ডিমটাকে আমি তুলে ফেললাম। এখানে তেল দিয়ে দিচ্ছি আবার 2 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে গরম করার পরে যে কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। গাজরটা একটু নরম হতে সময় লাগবে বলে আমি গাজরটাকে আগে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট গাজরটাকে মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে ভেজে নিব। কোনোভাবেই যেন গাজরটা পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। ঠিক 1.5 মিনিট পরে দিয়ে দিলাম বরবটি। এখন বরবটি আর গাজর একসাথে একটু ভেজে নেব, সেটাও 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পরেই আমি পেঁয়াজ আর চিংড়ি মাছ এই দুটোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এবং পেঁয়াজ নরম হতে সময় লাগবে না, মাত্র খুব হালকা করে 30 সেকেন্ড বা 50 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। আপনাদের কাছে যদি রান্নার পরেও যদি মনে হয় যে সয়া সস কম লাগছে, সেটা কিন্তু পরেও আপনারা সয়া সস দিয়ে ভালো করে নেড়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। 2 টেবিল চামচ সয়া সসের পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সিরাচা সস। এই সসটা একটু ঝাল, আজকে যে ফ্রাইড রাইসটা আমি করব এটা একটু ঝাল ঝাল করে করব, সেই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরাচা সস। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন। একটু নেড়ে নিচ্ছি আবার সবকিছু একসাথে। এখন স্বাদ অনুযায়ী আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি চিকেন পাউডার না থাকলে নর্মাল লবণ ইউজ করতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ। এই সব কিছু এখন দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে এই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু এখানে অনেক ধরনের সস দেওয়া হয়েছে, তাতে কিন্তু বেশ একটু পানি ছাড়বে, একটু পানি পানি হবে। সেই পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, পানিটা যেন না থাকে। পানিটা শুকিয়ে গিয়েছে, সব সবজি এবং মাছ একটু ড্রাই হয়ে গিয়েছে। তখনই আমি যে ভাতটা রেডি করে রেখেছি সেই ভাতটা এখানে দিয়ে দিলাম। ভাতের সাথে সাথে আমি ডিমও দিয়ে দিচ্ছি একসাথে, কারণ এখন ডিম দিলে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, সেই জন্য এখন একসাথে সবকিছু দিয়ে খুব ভালো করে মেশানোর পালা। এখন কিন্তু আর কোনো কিছুই আর করতে হবে না, খুব ভালো করে মিশাতে হবে। আমি লবণটা এখনো দেইনি, কারণ চিকেন পাউডারেও লবণ আছে, সয়া সস, সব ধরনের সসেও লবণ আছে। খুব ভালো করে মিশানোর পরে যদি মনে হয় তখনই কিন্তু লবণটা দিতে হবে। একটু লবণ কম লেগেছে তাই আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেল। খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বাসায় বাসি ভাত থাকলে সেটা ফেলে দেওয়ার থেকে এরকম করে রান্না করে নিলে অনেক অনেক মজা হয়। বাচ্চারা কিন্তু ফ্রাইড রাইস
খুব পছন্দ করে। শুধু বাচ্চা কেন, বুড়ো, ইয়াং মানুষ, সব ধরনের মানুষই ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে। চাইনিজ মানেই হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই থাকবে, আরও অনেক কিছু থাকবে, তাই না? হয়ে গেল ফ্রাইড রাইস। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কাছে কেমন লেগেছে। আর রান্না বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।